আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জাতীয়তাবাদী দল তারা অনেক বড় ব্যবধানে তারা বিজয়ী হয়েছে। মঙ্গলবার বিকাল 4টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারা শপথ নিতে যাচ্ছেন। এই শপথ অনুষ্ঠানের পর আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা তিনি হয়তো দেশে মনে হয় থাকবেন না, কারণ প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে প্রত্যেকটা সরকারি দপ্তরের সাথে তার যে বিদায় সেই বিদায় উপলক্ষে সবাই তার সাথে সাক্ষাৎ করেছে এবং সেনাবাহিনীর জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও তার সাথে বিদায় উপলক্ষে সাক্ষাৎ করেছেন এবং সচিব, মন্ত্রী পরিষদের সচিব যারা ছিলেন সবাই তার সাথে বিদায় সাক্ষাৎটা হয়ে গেছে। তা ডক্টর ইউনূস স্যার উনি আসলে যে কয় মাস বাংলাদেশের রাষ্ট্রের যে দায়িত্বে ছিলেন, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার দায়িত্বে যে উনি ছিলেন, উনি আমার মনে হয় যে খুব একটা বেশি শান্তিতে ছিল না। কারণ উনি যদি এই দায়িত্বটা নেওয়ার আগে উনি যদি জানতো বা বুঝতো যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পরে বাংলাদেশে এই যে আন্দোলনগুলির মুখোমুখি ওনাকে হইতে হয়েছে বা এত সমস্যার মুখোমুখি ওনাকে হইতে হয়েছে, সেই সমস্যা এই জিনিসটা, এই যে আন্দোলনের যে সমস্যাটা, এইটা যদি আমার মনে হয় যে উনি আগে থেকে জানতো যে আমি ক্ষমতায় নেওয়ার পরের থেকে এত আন্দোলন হবে, এত সমস্যার মুখোমুখি হতে হবে, তাহলে আমার মনে হয় যে ডক্টর ইউনূস স্যার উনি ক্ষমতা নিত না। এটা আমার একটা বিশ্বাস। এই বিশ্বাসটা এই কথাটা আমি এই জন্যই বললাম যে আওয়ামী লীগ সরকারের সময় আসলে এত আন্দোলন মিছিল মিটিং হয় নাই। তা আমার কাছে এখানে আর একটা বিষয় আছে, যে সেটা হলো যে গত 16 বছরে যে আন্দোলনগুলি হতে পারে নাই, সেই আন্দোলনগুলি একসাথে একবারে কি বলবো যে বোমের মতো ফুটে উঠছে। তা যাক, যা হয়েছে, ওটা নিয়ে আর কথা বলে লাভ নেই। তবে ডক্টর ইউনূস স্যার উনি ক্ষমতা নেওয়ার পরের থেকে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই কমে গিয়েছিল। 250 টাকা পেঁয়াজের কেজি, সেখানে এখন 50 টাকায় পেঁয়াজ হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের দামই হাতের নাগালে চলে আসছে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা নতুন সরকার গঠন করতে যাচ্ছে, এবং এটা নতুন বলবো এই জন্য যে বাংলাদেশের যিনি এখন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, ওনার আব্বা একসময় বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল ছিল, এমনকি রাষ্ট্রপতি ছিল। ওনার মা প্রধানমন্ত্রী ছিল এবং তার ছেলে এখন বর্তমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। তো এই যে পর্যায়ক্রমে মা প্রধানমন্ত্রী, বাপ রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর জেনারেল। তো আসলে বর্তমান যে তারেক জিয়া, ওনাকে আমি একজন ভাগ্যবান ব্যক্তি বলবো, যে উনি একজন ভাগ্যবান ব্যক্তি, এবং ওনার শ্বশুরও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ছিল। তা এই যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে শপথটা হতে যাচ্ছে, এই শপথটা খোলা আকাশের নিচে হবে। সারা পৃথিবীতে এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দল তারা যখন জয়লাভ করে, তখন খোলা আকাশের নিচে এখনো পর্যন্ত কেউই শপথ নেয় নাই, এবং দক্ষিণ এশিয়াতেও এরকম কোনো রেকর্ড নেই যে খোলা আকাশের নিচে শপথ নিয়েছে। কিন্তু বাংলাদেশে এটাই প্রথম। ইয়ার আগে যে শপথটা হয়েছে সেটা বরাবরই বঙ্গভবনে হয়েছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এবার শপথটা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে, এবং দক্ষিণ প্লাজায় হওয়ার পরে যিনি প্রধান উপদেষ্টা আছেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথটা হওয়ার পরে আমার মনে হয় যে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি মনে হয় আর বাংলাদেশে থাকবেন না। উনি সম্ভবত শপথ হয়ে যাওয়ার পরে উনি সম্ভবত বাংলাদেশ ছেড়ে চলে যাবে, কারণ ওনার সাথে একে একে সরকারি বড় বড় যে দপ্তরগুলি আছে সবাই সাক্ষাৎ করে ফেলাইছেন। তো দর্শকবৃন্দ, তো ইউনূস স্যারের সময় বাংলাদেশটা মোটামুটি ভালোই ছিল। তা আশা করতেছি যে বিএনপি তারা জাতীয়তাবাদী দল, এবং এই দলটা অনেক পুরানা দল। তা আমি আশা করব যে বাংলাদেশের অতীতে যে ভুল ত্রুটিগুলি হয়েছে, সেই ভুল ত্রুটিগুলিকে স্মরণ কইরা আমার মনে হয় যে সামনের দিকে বিএনপি এগিয়ে যাবে।
কারণ বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে, এটাই হলো বড় কথা। তারা আর পিছাবে না, কারণ এই দলটা পিছনের দল না, তারা সামনের দিকে এগিয়ে যাবে। এজন্যই বললাম যে অতীতে তাদের যে ভুল ত্রুটি ছিল, সেই ভুল ত্রুটিগুলি কি ছিল এই জিনিসগুলি তাদের মনে থাকবে, এবং সেই ভুলগুলি তারা যখন মনে করবে তখনই তারা সেই ভুলগুলিকে সমাধান করে, সেই ভুলগুলিকে মনে রেখে তারা এই নতুন সরকারের সময় তারা এগিয়ে যাবে। অর্থাৎ তাদের এই সরকারের সময় যারা মন্ত্রী থাকবে তাদের ভুলটা একটু কমই হবে, তাদের ভুলটা একটু কমই হবে। কারণ অতীতের কথা যখন মনে হবে তখনই তাদের এই সামনের যে লিগ্যাল যে জিনিসগুলি, সেই লিগ্যাল জিনিসের দিকেই তারা এগিয়ে, ভুল পথে তারা এগিয়ে না। আসলে ভুল পথে কেউ এগিয়ে চায় না, কিছু দুষ্ট টাইপের মানুষ আছে, এই মানুষগুলি এই ভুল পথে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যায়। কিন্তু যখন ক্ষমতায় থাকে তখন তো সেই ভুলগুলি ধরা পড়ে না, ক্ষমতা চলে গেলে তখন এই ভুলগুলি ধরা পড়ে। যা হারে আমার তমকের কথা শোনাটা ঠিক হয় নাই, অমুকের কথাটা শোনা ঠিক হয় নাই, ওর কথা শুনে তুমি এই ভুল করেছি সেই ভুল করেছি, তখনই এগুলোর জন্য মাসুল দিতে হয়, এগুলোর জন্য মাসুল দিতে হয়। তো দর্শকবৃন্দ, বিএনপি অনেক ভালো দল, তারেক জিয়া একজন ভালো প্রধানমন্ত্রী হবেন এবং উনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন। তারেক জিয়া উনি আসলে খুব ভালো মানুষ, উনি প্রধানমন্ত্রী হলে এবং প্রধানমন্ত্রী হওয়ার আগেই আমি ওনাকে স্যালুট জানাই। দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।